নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং সকলকে এই চ্যানেলে স্বাগত। তো গতকাল আমি দেখলাম বরুণ বাবুর বন্ধু অনিক দত্তের সিনেমা 2019 সালে রিলিজ হয়েছিল। সেই সময় দেখিনি, দেখার সেরকম কোনো ইন্টারেস্ট পাইনি। কালকে হটস্টার একটু হাতড়াতে সামনে চলে এলো, ভাবলাম দেখি। তো বরুণ বাবুর বন্ধু আমার কেমন লাগলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। বরুণ বাবুর বন্ধু এই গল্পটা, এটা একটা ছোট গল্প, রমাপদ চৌধুরীর লেখা। ছোট গল্প হিসেবে গল্পটি দারুণ। গল্পটি আমার আগে পড়া ছিল, সিনেমা দেখার সময় আমার সেটা আরো মনে এলো, হয়তো অতটা মনে ছিল না। তো এই সিনেমাতে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, এর পজিটিভ দিক, সেটা হচ্ছে এর গল্প, এর কাহিনী, এর চরিত্রগুলো এতটাই বাস্তব, এতটাই রিলেট করতে পারবেন আপনি যে আমরা প্রত্যেকেই কত সুবিধাবাদী, কত স্বার্থপর, এবং যখন আমার কোনো প্রয়োজন হয় তখনই সেই জিনিসটার প্রতি আমার আগ্রহ আসে, আমার ইনভলভমেন্ট আসে। তার আমাকে প্রয়োজন, তখন কিন্তু আমি সেখানে গিয়ে দাঁড়াই না। যখন আমার তাকে প্রয়োজন তখনই আমি তার কাছে যাই। এই যে মানুষের মধ্যে, মানুষের একটা স্বাভাবিক প্রবণতা, প্রত্যেকটা মানুষের মধ্যেকার একটা স্বার্থপরতা, সেটা কিন্তু প্রত্যেকটা দৃশ্যে, প্রত্যেকটা সংলাপে আপনি পরতে পরতে খুঁজে পাবেন। এবং কখনো কখনো আপনাকেও আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে এবং আপনি বুঝতে পারবেন যে আমিও এরকমই। তবে একই সাথে এটার একটা নেগেটিভ দিকও এই সিনেমাতে রয়েছে, যে একটু বেশিই আছে। অনেক চরিত্র, অনেক চরিত্রের তাদের নিজস্ব প্রয়োজনীয়তা এবং প্রত্যেকের স্বার্থপরতা। এতগুলো চরিত্রের ভিড়ে মূল থিমটা কোথাও গিয়ে একটু ডাউন হয়ে যায়। যদি এতগুলো ক্যারেক্টার না দেখিয়ে কিছু অল্প চরিত্র এবং তাদের স্বার্থপরতাগুলোকে দেখানো হতো, তাহলে মনে হয় আরো বেশি অ্যাটাচমেন্টটা আসতো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে অভিনয়। এখানে খুব ভালো ভালো অভিনেতারা আছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় মূল চরিত্রে, এছাড়া আছে ঋত্বিক, অর্পিতা চ্যাটার্জি, কৌশিক সেন, বিদীপ্তা, দেবলীনা। তবে সমস্যা হচ্ছে অনিক দত্তর সেই পুরনো স্টাইল। অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নেব, কিন্তু তাদেরকে না খুব বেশিক্ষণ রাখবো না স্ক্রিনে, খুব ছোট ছোট অল্প অল্প সময়ের জন্য রাখবো। ফলে আমার সিনেমাটা পোস্টারে দেখতে খুব সুন্দর লাগবে, কত আর্টিস্ট রয়েছে, কিন্তু কাউকেই আমি পরিমিত সময় দেব না, কোনো ক্যারেক্টারকে ডেভেলপ করব না। আমি তাদের কতগুলো টুকরো টুকরো দৃশ্য বর্ণনা করব, সেগুলোকে জুড়ে দেব। এবং এটাতে সুবিধা হচ্ছে আমরা অনেকের অ্যাক্টিং একসঙ্গে দেখতে পাচ্ছি, এবং প্রবলেম হচ্ছে কারোর অ্যাক্টিংই আমাদের মনের রেখায় বা মনে রেখাপাত করছে না, কারণ প্রত্যেকের অভিনয়ের অংশ খুব কম, ক্যারেক্টার ডেভেলপমেন্টের টাইমিং খুব কম। যদিও এত কিছুর মধ্যে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কৌশিক সেন এবং ঋত্বিক খুব দারুণ নিজেদের ছাপ রেখেছেন। তবে সব থেকে ভালো লেগেছে এখানে অর্পিতার পুরো সিনেমাতে অ্যাকচুয়ালি কিছু করার নেই, একদম ছাপোষা নিউট্রাল একটা মানুষ, এবং তবুও বিভিন্ন অ্যাক্টিভিটিসে, সে ঘরের জামা কাপড় গোছানো হোক, ছেলেকে রেডি করানো হোক, বা এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিসের মধ্যে অর্পিতা তার অভিনয়কে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমরা অনেকেই হয়তো অর্পিতাকে এই সিনেমাতে নোটিসই করব না, কিন্তু অর্পিতার অভিনয়, যারা সত্যি অভিনয়টা একটু ভালো বোঝেন, অভিনয়টাকে ন্যারিশ করেন, ভালোবাসেন, তারা কিন্তু অর্পিতাকে নোটিস করবেন। এবং এই গল্পের আর একটা পজিটিভ আমি সাইন বলবো, যেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এত সুন্দর করে ব্যবহার করা। আমরা অনেক সময় দেখি সৌমিত্র চট্টোপাধ্যায় এমন অনেক সিনেমাতেই তার মুখ, তার পোস্টার রয়েছে, যেখানে সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি অখাদ্য কিচ্ছু না, এই সিনেমাটা কিন্তু তার বাইরে বেরিয়ে রয়েছে। কারণ এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কিন্তু তার লেভেল, তার উচ্চতা, তার একটা যে সম্মান, তার ডিগনিটিকে মেনটেন করে চরিত্র দেওয়া হয়েছে, এবং তিনি দুরন্ত পারফরমেন্স দিয়েছেন। সাথে সাথে পরাণ বন্দ্যোপাধ্যায় যোগ্য সঙ্গত দিয়েছেন। তবে এই সিনেমার আরও একটি নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, যে এটা বড় পর্দার সিনেমাই না, এটা আবার একটা সেই সিরিয়াল। যদিও 2019-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে বড় পর্দার সিনেমা এরকমই হচ্ছিল, কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে এই সিনেমা বড় পর্দায় দেখার কোনো মানেই হয় না। কারণ এগুলো তো সেই চার দেওয়ালের একটা গল্প,
যেটা লার্জার দ্যান লাইফ নয়, যেটা বড় পর্দায় দেখার মতো কিছু নেই, ভিজুয়ালি অত ইম্প্যাক্টফুল নয়, ফলে ছোট পর্দার জন্য এটা ঠিক আছে। এই ছিল বরুণবাবুর বন্ধু সম্পর্কে আমার মতামত। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন বরুণবাবুর বন্ধু, কেমন লেগেছে আপনাদের জানাবেন, এবং যারা এখনও দেখেননি তারা দেখবেন কি না, বা দেখার পর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।